নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জিআরবিটি 2 নিয়ে সম্পূর্ণ ডিটেইলসটা আলোচনা করব। ঠিক আছে? তোমরা যদি জিআরবিটির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, সেটাতে যদি দেখো তোমরা লাস্ট যে নোটিশটা এসেছে সেটা দেখবে যে ডিসেম্বর মাসে এসেছিল। ২০২৪ এর ডিসেম্বর মাসে এসেছিল। এরপরে আর কোনো নোটিশ আসেনি। ঠিক আছে? তো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন রয়েছে যে তোমাদের নোটিশটা আসতে এত দেরি হচ্ছে কেন? ঠিক আছে? বা কবে আসতে পারে? ঠিক আছে? তো সবকিছু নিয়ে আজকে আলোচনা করব এবং তোমরা যে জিআরবিটি 2 এক্সামটা দেবে তো সেটাতে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত থাকতে পারে এবং তোমাদের কি, কি পোস্ট থাকতে পারে? ঠিক আছে? আর তোমাদের এজ লিমিটটা কত? তো এটা সবকিছু নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কত থাকতে লাগবে এই এক্সামটার জন্য। ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। তো দেখার পর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আর যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে? তো আগে তোমাদের টোটাল ভ্যাকেন্সিটা দেখিয়ে দেই এবং কি, কি পোস্ট রয়েছে, এজ লিমিটটা এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নাও। ঠিক আছে? তারপরে অন্যান্য কিছু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে? তো দেখো তোমাদের এক্সপেক্টেড যে ভ্যাকেন্সিটা, টোটাল ভ্যাকেন্সিটা এটা তোমাদের 5000 প্লাস থাকবে। ঠিক আছে? 5000 এর বেশি থাকবে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সিটা। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনেকগুলি ভ্যাকেন্সি। তারপরে তোমাদের যে পোস্ট থাকবে সেগুলি হলো আ যেমন আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি, তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট টিএএফএস গ্রেড 3, তারপরে জুনিয়র অপারেটর, তারপরে হচ্ছে তোমাদের জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর। ঠিক আছে? তো এগুলি থাকবে গ্রুপ সি এর মধ্যে এবং তোমাদের যে গ্রুপ ডি এটার মধ্যে থাকবে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ। ঠিক আছে? তো তোমরা আ দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের যে এজ লিমিটটা সেটা থাকবে তোমরা যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য থাকবে 18 থেকে 40 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে? এবং তোমরা যারা এসসি বা এসটি এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো আ তোমাদের জন্য থাকবে 18 টু আ 45 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে? এজ লিমিটটা থাকছে। বুঝতে পারলে? তো এখানে পোস্টগুলি অনেকগুলি পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? এবং তোমাদের আরো কিছু পোস্ট এড করা হচ্ছে। এখানে ৫,০০০ এর সাথে আরো কিছু পোস্ট এড করা হবে। তো তারপর দেখো তোমাদের কি, কি কোয়ালিফিকেশন লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন কত থাকলে তোমরা এক্সামটা দিতে পারবে। ঠিক আছে? তো ১ম এ গ্রুপ সির যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা দেখে নিই। ঠিক আছে? তো তোমরা যারা গ্রুপ সির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশনটা হচ্ছে সেটাতে তোমরা প্রথমত মাধ্যমিক পাস হতে হবে। তারপরে দ্বিতীয়ত তোমাদের যে টাইপিং স্পিডটা কম্পিউটারের নলেজ থাকতে লাগবে এবং তোমার যে টাইপিং স্পিডটা এটা ইংলিশে তোমাদের 30 ওয়ার্ডস পার মিনিট লাগবে। ঠিক আছে? আর বেঙ্গলিতে তোমাদের 25 ওয়ার্ডস পার মিনিট হতে হবে। ঠিক আছে? এবং তোমাদের ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে লাগবে বেঙ্গলি অর আ ককবরক। বুঝতে পারলে? তো এখানে হচ্ছে তোমাদের এলিজিবিলিটিটা তোমরা যারা গ্রুপ সি তে এক্সাম দেবে এবং তোমরা যারা গ্রুপ ডি তে এক্সাম দেবে সেটা দেখে নাও। তোমাদের কি, কি ক্রাইটেরিয়াটা রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কত হতে হবে। ঠিক আছে? গ্রুপ ডি টা দেখে নাও। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের যে গ্রুপ ডি এর এডুকেশন কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট আছো অর্থাৎ জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য ক্রাইটেরিয়াটা হচ্ছে তোমরা 8 পাস হতে হবে। গ্রুপ ডির জন্য বলছি। 8 পাস হতে হবে তোমরা যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট আছো এবং তোমরা যারা এসসি এবং এসটি এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য শুধুমাত্র 5 পাস হলেই হয়ে যাবে। ঠিক আছে? তোমরা এক্সামটা দিতে পারবে গ্রুপ ডির জন্য। বুঝতে পারলে? আর তোমাদের ল্যাঙ্গুয়েজে আ নলেজ থাকতে লাগবে। বুঝতে পারলে? তো এখন তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা খুবই
ভালো কাজ করছো এবং তোমরা যারা এখনো প্রিপারেশন স্টার্ট করোনি তোমরা অবশ্যই স্টার্ট করে দেবে। কারণ এখানে দেখো প্রচুর ভ্যাকেন্সি আসছে। ঠিক আছে? এবং পরবর্তী সময়ে আরো কিছু ভ্যাকেন্সি এড করা হচ্ছে। তো তার জন্যই তোমাদের নোটিশটা আসতে দেরি হচ্ছে মূলত। যতটুকু আমি জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তার জন্যই মূলত আ নোটিশটা আসতে দেরি হচ্ছে। আর তোমরা এক্সপেক্টেড যে ডেটটা এটা ধরে নিতে পারো তোমরা নভেম্বর বা ডিসেম্বরে চলে আসতে পারে। বুঝতে পারলে? নোটিশটা ডিসেম্বর বা আ ফেব নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চলে আসতে পারে। তো তোমরা যারা এখনো প্রিপারেশন স্টার্ট করোনি তোমরা অবশ্যই স্টার্ট করে দেবে। আর আমি পরবর্তী একটা ভিডিও দিয়ে দেখিয়ে দেব তোমাদের কি, কি সিলেবাস থাকবে। ঠিক আছে? গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কি, কি সিলেবাস থাকবে এবং কোন সাবজেক্ট থেকে কতগুলো কত মার্কস আসতে পারে। ঠিক আছে? সবকিছু নিয়ে আজকে আরেকটা ভিডিও দিয়ে আলোচনা করে দেব। ঠিক আছে? তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যা আপডেট আসবে সবকিছুই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? জব আপডেট যা আসবে সবকিছুই পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা চ্যানেলের বায়োতে পেয়ে যাবে। তোমরা সেখানে গিয়ে যুক্ত হয়ে যাবে। আর তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলিও তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং তোমাদের কি, কি সিলেবাস থাকছে। তো নোটিশটা যেকোনো মুহূর্তে এসে পড়তে পারে। তো তোমরা অবশ্যই প্রিপারেশনটা অ স্টার্ট করে দাও এখনো যারা স্টার্ট করোনি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। ঠিক আছে? আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে এবং পরবর্তী আরো যা জব আপডেট আসবে সবকিছুই পাওয়ার জন্য। ঠিক আছে? তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।